আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো আসলে কি এটাই তো রাজীব স্যারের বাসা ছিল নাকি? জি জি এটাই বাসা আছে। সিকিউরিটি হিসেবে আছেন এখানে? জি 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 তো এই বিষয়ে কি জানেন কিছু? বিক্রি করে যে চলে গেছে বা রাজীব স্যারের বাসা যে ছিল, ক্যান্সারে যখন মারা গেল, যতটুকু আমি শুনছিলাম যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে ওনার দ্বিতীয় বইয়ের নামে এই বাসাটা ছিল আর কি। পরে উনি বিক্রি করে ডেভেলপমেন্ট কোম্পানি যে এখানে উনি বিক্রি করে চলে গেছে আর কি। এটাই তো বাসা নাকি? জি জি এটাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম খলনায়ক রাজীবের উত্তরার বাড়িতে। এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম রয়েছি উত্তরা 1 নম্বর সেক্টরে। ঠিক আমার পেছনেই রাজীব স্যারের সেই বাসাটি, চলেন যাওয়া যাক। রাজীব 1952 সালে জানুয়ারিতে পটুয়াখালী জেলার ধুমকি উপজেলায় জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে আসার আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। রাজীবের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1981 সালে রাখে আল্লাহ মারেকে সিনেমার মাধ্যমে। পরবর্তীতে কাজী হায়াত পরিচালিত খোকন সোনা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে তিনি তারকা খ্যাতি লাভ করেন। তবে খলনায়ক চরিত্রে তার অভিনয় তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল। তিনি প্রায় 400টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাজীব তার অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসাবে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কিছুদিন পর রাজীব ক্যান্সারে আক্রান্ত হয়ে 2004 সালে মাত্র 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। একটি কথা না বললে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে ঠিক বাসাটির সামনেই দাঁড়িয়ে আছি। প্রথমেই বলে নেই, এই বাসাটি কোনো এক সময় রাজীবের থাকলেও রাজীব মারা যাওয়ার পর বাসাটি বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু বাড়িটি বিক্রি করলেও বর্তমানে বাড়ির মালিক রাজীবের স্মৃতি ধরে রাখার জন্য এখনো পর্যন্ত বাসার সামনে থেকে রাজীবের নামটি মুছেনি। আজকে এই বাড়িটি নিয়ে অজানা কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই একটু কথা বলতাম আর কি। আমি একটা চ্যানেল থেকে আসছিলাম, তো ইউটিউব চ্যানেল। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে যারা দর্শক আছে ওনারা দেখতে যাচ্ছে যে রাজীব স্যারের যে আগের বাসাটা ছিল উত্তরাতে, তো এটা এখন কি অবস্থা? আসলে কি এটাই তো রাজীব স্যারের বাসা ছিল নাকি? জি জি এটাই বাসা ছিল। এটাই বাসা ছিল? আচ্ছা আচ্ছা। উনি অসুস্থ হওয়ার পরে মানে ক্যান্সারে যখন মারা গেল, যতটুকু আমি শুনছিলাম যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে ওনার দ্বিতীয় বইয়ের নামে এই বাসাটা ছিল আর কি। পরে উনি বিক্রি করে ডেভেলপমেন্ট কোম্পানি যে এখানে উনি বিক্রি করে চলে গেছে আর কি। এটাই তো বাসা নাকি? জি জি এটাই। ভাইয়া কি মানে সিকিউরিটি হিসেবে আছেন এখানে? জি 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 তো এই বিষয়ে কি জানেন কিছু? মানে বিক্রি করে যে চলে গেছে বা রাজীব স্যারের বাসা যে ছিল। আচ্ছা আচ্ছা, আগে এটা মানে আগে তো এই বাসা ছিল না আর কি ভাই। আগে তো এই বাসা ছিল না, আগে তো বাসা ছিল অন্য একটা বাসা ছিল। পরবর্তীতে ওইটা ওই ডেভেলপমেন্ট কোম্পানির কাছে যাওয়ার পরে ওইটা পরবর্তীতে এটা নতুন করে বিল্ডিং তুলছে, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। অভিনেতা রাজীব যখন জনপ্রিয়তার তুঙ্গে, ঠিক সেই সময় রাজীব দ্বিতীয় বিয়ে করেন। আরেকটি কথা বলে নেই, রাজীব যখন দ্বিতীয় বিয়ে করেন ঠিক তখন প্রথম ঘরে অথবা প্রথম সংসারে তার 5 জন ছেলে মেয়ে ছিল। যাই হোক, ঘটনা সংক্ষিপ্ত করি। অভিনেতা রাজীবের দ্বিতীয় বউয়ের নাম ছিল ইসমতারা দেবী। তিনি যখন ইসমতারা দেবীকে বিয়ে করেন তখন এই বাসাটি দ্বিতীয় বউ ইসমতারা দেবীকে লিখে দেন। এবং এই দ্বিতীয় সংসারে আল্লাহ তাআলা তাদের 2টি ছেলে সন্তান দান করেন। কিন্তু ভাগ্যের পরিহাস, রুট অ্যাক্সিডেন্টে দুজনই মারা যান। পরবর্তীতে যতটুকু জানতে পেরেছি অনলাইন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, কিছুদিন পর রাজীব ক্যান্সারে আক্রান্ত হন এবং মারা যান। রাজীব মারা যাওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী ইসমতারা দেবী পুনরায় আবার বিয়ে করেন। ইসমতারা দেবীর দ্বিতীয় স্বামীর নাম ছিল গাফফার সাহেব। শুনলে অবাক হবেন, এই ভদ্রলোক গাফফার সাহেব নাকি রাজীবের দুঃসম্পর্কের ভাগ্না হতো। যাই হোক, সেই দিকে আর না যায়। পরবর্তীতে এই বাসাটি ইসমতারা দেবী বিক্রি করে দেন। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম এই মুহূর্তে এই বাসাটির সামনেই দাঁড়ানো আছি। বাসাটি বিক্রি করে দেওয়ার পর ডেভেলপমেন্ট কোম্পানি পুনরায় এই ভবনটি আবার নির্মাণ করেন। কিন্তু এই বাসার সামনে আসলে রাজীবের নামটি বাসার সামনে এখনো ভেসে ওঠে।
প্রিয় দর্শক, বাসাটি নিয়ে যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।